ইনশাআল্লাহ বর্তমান সময়ে তোমাদের সামনে মুজাদ্দিদে আল ফেসানি আসবেন না, কিন্তু মনে রেখো লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। সর্বযুগে কিছু আলেম থাকবে, সর্বযুগে কিছু আলেম থাকবে যারা এভাবেই হকের মূল কথাটাকে শেকড় কামড়ে পড়ে থাকবে। সারা দুনিয়া তাদের বিরুদ্ধে গেলেও তারা ওই হক থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হবে না। লড়াই হবে, লড়াই, হক আর বাতিলের লড়াই। লড়াইয়ের পরিণাম কি হবে? লড়াইয়ের পরিণাম আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। যারা তাদেরকে হকের পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, দুনিয়ার সমস্ত শক্তি নিয়ে চেষ্টা করলেও সেই শক্তি ব্যর্থ হবে। হকের পতাকাবাহী ঝান্ডাবাহীরা মাথা উঁচু করে দিন শেষে দাঁড়িয়ে থাকবে। এই প্রসঙ্গে আখেরি পয়গাম তোমাদেরকে দিয়ে যাই। আল্লাহর নবীর একটা হাদিস, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনার উদ্ধৃতি রয়েছে সহিহ বুখারী, মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে। সেই হাদিসের লম্বা আলোচনায় নয়, সেই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লিখেছেন যে সর্বযুগের আলেম সমাজের মধ্যে তিনটি শ্রেণী হয়। কয় শ্রেণী? আলেমদের মধ্যে কয় কাতার? তিন কাতার, তিন শ্রেণী। এক শ্রেণীর আলেম এমন হন, তারা যুগের অপ্রিয় হক কথাগুলো, যুগের সময়ের অপ্রিয় সত্য কথাগুলো তারা অকপটে মানুষের সামনে বলে যান। আর সেই অপ্রিয় সত্য কথাগুলো বলতে গিয়ে কখনো তাদেরকে ইমামে আজম আবু হানিফার মতো বিষ প্রয়োগে নিহত হতে হয়, শহীদ হতে হয়। কখনো তাদেরকে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির মতো কঠোর নির্যাতনের সম্মুখীন হতে হয়। কখনো তাদেরকে সুফিয়ান সাউরির মতো দেশান্তরিত হতে হয়। কখনো তাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো কারান্তরীণ হতে হয়। কখনো তাদেরকে ইমামে বুখারীর মতো দেশ ছাড়তে হয়। কখনো তাদেরকে ইমাম ইবনে তাইমিয়ার মতো জুলুমের শিকার হতে হয়। কখনো তাদেরকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো মাল্টার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয়। কখনো তাদেরকে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির মতো নির্যাতন ভোগ করতে হয়। কখনো তাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো কারাবরণ করতে হয়। কখনো তাদেরকে মুফতি ফজলুল হক আমিনের মতো ভাগ্যবরণ করতে হয়। কখনো তাদেরকে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরীর মতো নির্যাতন ভোগ করতে হয়। সব ভোগ করে হাসি মুখে জীবন দেয়, কিন্তু অপ্রিয় সত্য কথাগুলো বলতে তারা কুণ্ঠিত হয় না।